আমাদের এই রেজাল্টের উপর ভিত্তি করে এখানে কি পাস এবং ফেল আছে। আমাদের নতুন ক্রাইটেরিয়া হচ্ছে এটার উপর বেস করে আমাদের রেজাল্টকে গ্রেড আকারে শো করাবো। নিচের এটুকু আমি আপাতত রাখছি না, আপাতত দূরে রাখি। এটার উপর বেস করে আমি রেজাল্টটাকে চাচ্ছি। আমরা এই যে রেজাল্টগুলো আছে, রেজাল্টের অ্যাভারেজটা বের করে নিতে হবে না, কারণ কে কত তালিকায় আছে সেটা তো বের করতে হবে। আমরা এখানে একটা ইনসার্ট শেপ দিয়ে এখানে অ্যাভারেজটা বের করে নেই। অ্যাভারেজ বের করব কিভাবে? অ্যাভারেজ বের করার ফর্মুলা কি? অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে অ্যাভারেজ বের হয়ে গেল। প্রত্যেকের জন্য অ্যাভারেজ বের হয়ে গেল। এবং এখানে দশমিকের পরে অনেক সংখ্যা আছে, আমরা এটা দিয়ে কমিয়ে দেই। দশমিকের পরে কোনো সংখ্যা আমার একটা রাখলেও রাখতে পারি, নাও রাখতে পারি, আমি দুইটাই রেখে দিলাম প্রয়োজনে। এই আমার অ্যাভারেজ। এই অ্যাভারেজের উপরে বেস করে এখানে পাস এবং ফেল দেখাবে, মানে পাস এবং ফেল না, এই লেটারের এই মার্কটা দেখাবে। তো আমরা এখানেও আরেকটা ইনসার্ট শেপ নেই, এটা বাদ দিয়ে এখানে আমরা কাজ করব। গ্রেড, এখানে আমরা গ্রেডটা বের করব। আমরা ইফ ফর্মুলা দিয়ে কাজ করেছিলাম না, আমরা আলাদা আলাদাভাবে অ্যাভারেজটা বের করলাম, এবার ইফটা বের করব। এর পরবর্তীতে অ্যাভারেজ এবং ইফ দুটো মিলে একটাই আবার করব। আমরা আলাদা আলাদাভাবে করে একটু দেখি আগে। আমার অ্যাভারেজ এটার উপরেই তো রেজাল্ট আসবে তাহলে, নাকি? এদিকে কার কত কি মার্ক, এটা যাই থাকুক, অ্যাভারেজে কার কত আছে সেটার উপর বেস করে তার গ্রেডিংটা আসবে। আমরা তো এটা বুঝি। আমরা ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল। এটা তো অলরেডি এই তালিকার মধ্যে আছে। কোন তালিকায় আমরা একটু দেখি, 57, তাই না? এটা আছে এই তালিকায় না? তার মানে এই মূলত অ্যাভারেজ হিসাব করলে সে মূলত বি গ্রেড তার আসে, কিন্তু কোনো একটা সাবজেক্টে সে ফেল করার কারণে তাকে ফেল দেখাচ্ছে এইটার ক্ষেত্রে। কিন্তু আমরা এটা আপাতত বাদ দিয়ে রাখি, এটা আপাতত হাইড করে রাখি। আমরা এখান থেকে গ্রেডিংটা বের করব। আমরা অ্যাভারেজের উপর আচ্ছা একটা কাজ করি, আমরা এই র্যান বিটুইনটা সবাইকে পাস করে তারপর গ্রেডিংটা করি, তাহলে একটু সুবিধা হবে। আমরা খালি চোখে যেটা দেখতে পাই, এই তালিকা, এটা সেই তালিকায় আছে, এইটা সেই তালিকায় আছে, নাকি? এবং এটাও ওই একই তালিকায় আছে, এটা ওই একই তালিকায়, এইটা আছে এই তালিকায়। কিছু বুঝেন না? না কে যেন বললো কিছু বুঝি না। আচ্ছা আমরা নর্মালি ইফ, আচ্ছা ইফ বোঝার আগে আমরা একটু একটা সূত্র, মানে একটা বাস্তব উদাহরণ দেই। গতকালকে বলতে গত ক্লাসে, লাস্ট আর কি এক্সেলের ক্লাসে যেটা দেখলাম, যে কোনো একটা লজিক যদি ট্রু হয় তাহলে কি হবে, ফলস হলে কি হবে। তা আমরা একটা মানে একটা ফর্মুলা প্রথমে কল করি, জাস্ট একটা, ইফ গেট এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80 ধরে নেই, কমা ভ্যালু ইফ ট্রু এ প্লাস,
ভ্যালু ইফ ফলসে আমরা 0 দিতে পারি বা অন্য কিছু দিতে পারি, অথবা অন্য কিছু দিতে পারি, যে কোনো একটা দিতে পারি, বা 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা ইনভার্টেড কমা, আচ্ছা J2 ইফ সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80 প্লাস আচ্ছা এই সেলে কেন আসে না বলতে পারবেন? ডাটা ভ্যালিডেশন করা ছিল আমাদের যে 100-র বেশি আসবে না, সেই কারণে এখানে আসছে না। আচ্ছা এই সেলটা আমরা দেখিয়ে দিয়েছি যে যদি 80-র উপরে হয় তাহলে এ প্লাস আসবে, কিন্তু এখানে 80-র নিচে আছে যে কারণে কিছু আসে নাই। যদি কোনোভাবে 80-র উপরে বানিয়ে দেই, 81 বানিয়ে দেই, তাহলেই কিন্তু এখানে দেখাবে প্লাস। এখানে একটা ফর্মুলা আমরা কল করেছি, আমরা এই ইফকে, এই একটা ইফের মধ্যে আরও একাধিক ইফ এবার কল করব। তো যেটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। ইফ ব্র্যাকেট ওপেন, আমাদের সিনট্যাক্স কি বলতেছে? লজিক্যাল টেস্ট। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, লজিক্যাল টেস্ট। এই সেল, আচ্ছা দাঁড়ান, লজিক্যাল টেস্ট, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80। আমাদের যে কন্ডিশন, যে ক্রাইটেরিয়া, সেটা একটু দেখে নেই। এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া, তাই না? 80 থেকে 100-র মধ্যে হলে এ প্লাস, 70 থেকে 79-র মধ্যে হলে এ গ্রেড, 60 থেকে 69-এর মধ্যে হলে এ মাইনাস। তো এইখানে যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার বড় সংখ্যা সব থেকে কোনটা? এইটা। তো এটার মধ্যে আমরা 80-র উপরে গেলেই তো 100-র মধ্যে হবে। তো আমরা এই 80-কে ধরবো বড় সংখ্যা, তারপরে 70, তারপরে 60, এভাবে করে আমরা নাম্বারে এই পাশের এই নাম্বারগুলো ধরবো। তো যদি এই নাম্বারগুলো ধরি তাহলে প্রথম লজিক টেস্ট হচ্ছে এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80, মানে এই সেল যদি 80-র উপরে হয়, গ্রেটার দ্যান ইকুয়াল 80 লজিক, প্রথম লজিক আমার শেষ, কমা, তাহলে কি হবে? এ প্লাস, ইনভার্টেড কমা এ প্লাস, ইনভার্টেড কমা ক্লোজ, কমা। আমরা এখানে দুইটা রেজাল্ট দেখাইতে পারি, এ প্লাস অথবা অন্য কিছু, কিন্তু আমাদের অথবা আরও অনেক কিছু দেখানোর বাকি, যে কারণে এখানে আবার কল করব ইফ, আবার কল করলাম ইফ, ভ্যালু ইফ ট্রু ফলস কল না করে আমরা আবার ইফ কল করে ব্র্যাকেট ওপেন দিলাম, আবার লজিক, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, এবার করব কি 70, ভ্যালু ইফ ট্রু এবার হবে কি শুধু এ, কমা, ভ্যালু ইফ ফলস চলে আসছে। আমার ভ্যালু ইফ ফলস দিলেই হবে না, আমার লজিক আরও অনেক বাকি, আমার দুইটা লজিক এখানে দিয়েছি। আবার ইফ ব্র্যাকেট ওপেন, এবার লজিক কি, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 60, যদি এই সেল 60-এর উপরে হয় তাহলে হবে কি এ মাইনাস, কমা, আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 15, তাহলে হবে বি, কমা, আবার এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, আচ্ছা হ্যাঁ ইফ কল করতে হবে, ইফ কল করতে হবে, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 40, কমা সিগারেট,
ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33 কমা ডি ইনভার্টেড কমা, এখানে ভ্যালু ইফ ফলস, আমরা ভ্যালু ইফ ফলস এখানে আরও একটা ক্রাইটেরিয়া বাকি আমাদের এই রেজাল্টে, এখানে যতগুলো আছে এখানে কিন্তু আরও একটা বাকি, ফেইলের একটা অপশন আছে না, 0 থেকে 33 যারা তারা ফেল। তো আমার যদি 80-র উপরে হয় তাহলে এ প্লাস পাবে, যদি 70-র উপরে হয় এ গ্রেড হবে, যদি 60-এর উপরে হয় এ মাইনাস হবে, এভাবে করে সবগুলো হয়ে গেছে তাই না। এভাবে করে সবগুলো হওয়ার পরে এই কন্ডিশনের বাইরে আরও যদি কিছু থাকে তাহলে কি অবশ্যই ফেল বাদ আছে, অথবা এখানে আরেকটা কন্ডিশন কল করতে পারি, অথবা ভ্যালু ফলসে ডিরেক্টলি লিখতে পারি এফ মানে ফেল। তো এখানে শুধু ভ্যালু ফলসে ফেল লিখে দিলেও হয়ে যাবে, অথবা কন্ডিশন কল করলেও হবে। তো আমরা যদি ভ্যালু ফলস কল করি সেক্ষেত্রে জাস্ট ইনভার্টেড কমা দিয়ে এফ লিখে দিলে আমাদের হয়ে যাবে। কিন্তু যদি কন্ডিশন আরও থাকে সেক্ষেত্রে অন্য কন্ডিশন, যেমন অ্যাবসেন্ট যদি কেউ থাকে তাহলে এ লেখা আসবে, এরকম যদি কিছু থাকে মানে এ বলতে অ্যাবসেন্ট লেখা আসবে, এ আসলে তো এ বুঝে গেল। তো এখানে এই কন্ডিশনগুলো বা এই এফ লেখাটা আমরা এভাবে লিখতে পারি, চাইলে এখানে ইফ কল করে লজিক্যাল এই সেল লেস দ্যান ইকুয়াল 32 দিতে পারি, লেস দ্যান ইকুয়াল 32 মানে 32-এর নিচে যদি হয়, 33 হলে তো পাস, তাহলে 32-এর নিচে হইলে ফেল লেখা দেখাবে, এটাও করতে পারি। অথবা এগুলো না করে ডিরেক্টলি ফেল মানে এফ ক্লিক করে ইনভার্টেড কমা দিয়ে দিলেও হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই যেটুকু দেখলাম এইটুকু আগে দেখি, তারপরেরগুলো পরবর্তীতে দেখব। এখন এখানে দেখি আমরা কতগুলো মানে ব্র্যাকেট ওপেন করেছি। ইফ লিখে আমরা প্রত্যেকবার কিন্তু ব্র্যাকেট ওপেন করেছি, আমরা কোথাও কিন্তু ব্র্যাকেট ক্লোজ করিনি। তো তার মানে কি আমার যতগুলো ইফ ব্র্যাকেট ওপেন আছে ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এই ব্র্যাকেট ক্লোজটা আমরা নর্মালি যে কয়টা আছে দেখে দেখে ওই কয়টা ব্র্যাকেট ক্লোজ করলে হয়ে যাবে, কিন্তু এই যে ফর্মুলার থেকেও বড় ফর্মুলা হতে পারে। তো এমন সময় ব্র্যাকেট ক্লোজ করা নিয়ে একটা ঝামেলা হতে পারে যে কয়টা ব্র্যাকেট দিব। তো এখানে ব্র্যাকেট দিতে থাকবেন, যতগুলো দিতে থাকবেন, দিতে দিতে যখন দেখবেন কালো রঙের ব্র্যাকেট চলে আসছে তখন বুঝে যাবেন আপনার ব্র্যাকেট সমান হয়ে গেছে। আপনি যদি অতিরিক্ত ব্র্যাকেট দেন সেই ক্ষেত্রে সমস্যা নেই, তবে কালো রঙটা পর্যন্ত রেখে বাকিগুলো ডিলিট করে দিয়ে এন্টার ক্লিক করবেন। এরপরে এইটা সম্পূর্ণ জায়গায় নিয়ে গেলাম, সম্পূর্ণ জায়গায় নিয়ে গেলাম, দেখেন যার যেটা রেজাল্ট সে সেইভাবে তার কিন্তু রেজাল্ট চলে আসছে। এখন কোনো একজনকে আমরা একটু দেখি 32 পাইয়ে দেখি, 32 এফ হয়ে গেল। কোনো একজনকে 99 পাইয়ে দিলাম, সে প্লাস হয়ে গেল। তো আমার কি ফর্মুলা ঠিক আছে? তো এটা তো দেখলাম শুধুমাত্র এই সেলের উপরে বেস করে, এখানে একটা অ্যাভারেজ সেল নেওয়া ছিল এই জন্য। তো আমরা এই অ্যাভারেজের যে অংশটা এটা বাদ দিয়েও আমরা চাইলে করতে পারি। হ্যাঁ, এই যেমন আমি একটু দেখাই, 32 পেলো তাও তাকে এ মাইনাস শো করলো, ফেল শো করলো না, তাই তো? হ্যাঁ, এটার জন্য এই অ্যাভারেজ ফর্মুলা না, এর জন্য আলাদাভাবে ফর্মুলা কল করে গ্রেড পয়েন্টটা বের করতে হবে। এখানে জাস্ট আমরা এই ইফ ফর্মুলাটাকে বোঝার জন্য এটা করেছি, তো আমরা এটা দেখব পরে। আমরা শুধুমাত্র ইফ ফর্মুলাটাকে বের করার জন্য বা ইফটাকে বের করার জন্য আমরা দেখেছি এখানে যে প্রত্যেকটা রেজাল্টের এই সব কয়টা ক্রাইটেরিয়া আমার এখানে চলে আসছে, কিন্তু যার যে রেজাল্ট সেই অনুযায়ী তার মার্কটা এখানে দেখাবে। তো আমরা একটা ইফের মধ্যে আরও অনেকগুলো ইফ ব্যবহার করলাম না, এটাকে বলে নেস্টেড ইফ। নেস্টেড ইফ আপনাকে প্রশ্ন করতে পারে এমন যে আপনি নেস্টেড ইফের কাজ জানেন কিনা।
ইফের কাজ অনেকে জানে, কিন্তু নেস্টেড ইফের কাজ অনেকেই জানে না। এই যে আমরা দেখি নেস্টেড ইফ। আচ্ছা, আমরা ইফ দেখলাম, লজিক্যাল অপারেটর দেখলাম, নেস্টেড ইফ দেখলাম। আমরা এবার ইফস দেখব, অনলি ইফস। একটা এজ বেশি আছে। আমরা এই যে কাজটা করলাম, এই কাজটাই করব ইফস ব্যবহার করে। আমরা এই যেটা দেখলাম এটাই ইফস ব্যবহার করে দেখব। আচ্ছা, এটা একবার দুইবার দেখলেই যে পেরে যাবেন এমন না, আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো এই যেটা দেখলেন এটা রেকর্ড থাকবে, রেকর্ডটা পাবেন। আচ্ছা, এবার দেখেন নেস্টেড ইফ মানে ইফসের কাজ। আমরা এতক্ষণ নেস্টেড ইফ ব্যবহার করলাম, মানে একটা ইফের মধ্যে আরও অনেকগুলো ইফ ব্যবহার করে করলাম। এবার আমরা দেখব শুধু ইফসের কাজ। ইফস ব্র্যাকেট ওপেন। এখানে দেখেন, একটা মিনিট আরিফ, এদিকে খেয়াল করো। ইফ কল করলে সাথে সাথে আসে কি? লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এই আমার সিনটেক্স। এই সিনটেক্সের প্রথম আর্গুমেন্ট হচ্ছে লজিক্যাল টেস্ট, দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে ভ্যালু ইফ ট্রু, তৃতীয় আর্গুমেন্ট হচ্ছে ভ্যালু ইফ ফলস। আর যদি ইফ চেঞ্জ করে আমরা ইফস কল করি, সেক্ষেত্রে কি আসে দেখেন, লজিক্যাল টেস্ট 1, ভ্যালু ইফ ট্রু 1, এরপরে ডট ডট আছে, মানে হচ্ছে এরপরে 2, 3, 4 এভাবে। তো এভাবে ইফসে 255টা কল করতে পারবেন। তা আমরা ইফস কল করলাম এবার লজিক্যাল টেস্ট 1, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80। তাহলে কি হবে? ভ্যালু ইফ ট্রুতে ডিরেক্টলি দেখাইলো এখানে ভ্যালু ইফ ট্রু 1 এ প্লাস নাকি, কমা লজিক্যাল টেস্ট 2। এবার কিন্তু আর ভ্যালু ইফ ফলস নাই। লজিক 2 এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 70, কমা ভ্যালু ইফ ট্রু 2। ভ্যালু ইফ ট্রু 2 হচ্ছে এ। হ্যাঁ, লেস দ্যান দিয়ে করবোই তো, লেস দ্যান দিয়েও করা যাবে, কিন্তু আমরা বড় সংখ্যাটাকে মানে একটা সিরিয়াল ধরে ধরে করতেছিলাম। আমরা ছোট সংখ্যাটাকে ধরেও যদি করি সেক্ষেত্রেও করা যাবে। আমরা ইফস দিয়েও করতে পারবো, ইফ দিয়েও করতে পারবো। আমরা ইফস দিয়ে যেটা দেখতেছি এটা একটু দেখি। যদি ভ্যালু ইফ লজিক্যাল টেস্ট হয় যে এই সেল, হ্যাঁ না, এই সেল আমি এখানে একটু বুঝাই ব্যাপারটা। এইখানে এইটার পরিবর্তেই তো এই যে 2, তার মানে 78 যদি 80 বড় হয়, মানে এই পাশের সংখ্যাটা 80 থেকে বড় হয়, তাহলে এ প্লাস হবে। হ্যাঁ, আর যদি এটা ছোটই হয় তাহলে তো এ প্লাস হবে না, এটাই বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, ভ্যালু ইফ ট্রু 2 নাম্বারটা কি? এ গ্রেড। এরপরে কমা লজিক 3 এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 60, ভ্যালু ইফ ট্রু 3 হচ্ছে এ মাইনাস, কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 50, ভ্যালু ইফ ট্রু হচ্ছে বি। মানে মোট কথা হচ্ছে ইফস ফর্মুলার ক্ষেত্রে ভ্যালু ইফ ফলস নেই। আমার যতগুলো লজিক আছে, লজিক এবং ওই লজিক যদি মেনে চলে তাহলে কি চাই সেটাই আসবে, ভ্যালু ইফ ফলস নেই। তো যেহেতু ভ্যালু ইফ ফলস নেই, এখানে শুধু লজিক, এবং ওই লজিক হলে কি হবে সেটা দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলেই হয়ে যাবে। ওই একই রেজাল্ট হবে, একইভাবে হবে। এখানে ভ্যালু ইফ ট্রু আছে,
ভ্যালু ইফ ফলস আছে, এখানে শুধু ভ্যালু ইফ ট্রু আছে, ফলস নেই। ইফস ইফ এবং ইফসের পার্থক্য শুধু এটুকুই। তা আমরা এই যেটা দেখলাম বড় সংখ্যা ধরে, আমরা ছোট সংখ্যা ধরেও যদি ট্রাই করি সেক্ষেত্রেও হবে। একটু দেখবো সেটা, দেখি একটু। এই সেল লেস দ্যান ইকুয়াল 33, 33 না 32 দেই, কারণ 33-এর সমান হইলে যদি ফেল শো করি। হ্যাঁ আচ্ছা, এটা দেওয়ার আগে আমরা একটু কাজ করে নেই। এখানে যে আরেকটা মান থাকার কথা, সে মানটাও একটু লিখে নেই। আমরা এবার একটু আগে করছিলাম বড়টা থেকে, এবার ছোটটা থেকে ট্রাই করব, দেখব সঠিক অ্যান্সার হয় কি না। আমাদের এটা হচ্ছে বড়টা থেকে করা, এই পাশে করি আমরা। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল 32, আচ্ছা লেস দ্যান ইকুয়াল 32, তাহলে ভ্যালু ট্রু কি? এফ কমা ভ্যালু ইফ ফলস হবে না, আমরা ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল কত হবে আর বলেন তো? লেস দ্যান ইকুয়াল কত করব? আমরা প্রথম ক্রাইটেরিয়া এই 33, কেন 33-এর নিচে যদি হয় 39, ভ্যালু ইফ ট্রু ডি ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল 49, সি ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল 59, বি ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দ্যান ইকুয়াল 69, এ মাইনাস। আমার সবগুলো লজিক কল করা শেষ, তাই না? আমার প্রথম লজিক ফেলের লজিকটাও কল করা শেষ। এখানে ভ্যালু ট্রু যতগুলো লাগে সবগুলো দিয়েছি, ভ্যালু ফলসে এবার কিচ্ছু হবে না, যে কারণে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে থাকবো যতক্ষণ আমাদের কালো ব্র্যাকেটটা না আসবে। এখানে কোনো ঝামেলা আছে? এক্ষেত্রেও কি আমাকে একই রেজাল্ট দিচ্ছে নাকি? একই রেজাল্ট দিচ্ছে না? কোথায়? নিচ দিয়ে 3 নম্বরের আগেরটা। আচ্ছা আচ্ছা, এখানে
জন্য আমরা সাজেস্ট করি কি জানেন, বড় সংখ্যাটা দিয়ে শুরু করবেন। ছোট সংখ্যা দিয়ে শুরু করলে এরকম গরমিল বা এটা হয় নাই, বা এটা যেটুকু গরমিল এটা গরমিল ধরা যায় না, কারণ এখানে এই মার্কটা 69 এর বেশি দেখাচ্ছে কিন্তু 70 এর কম, তাই না? এই জন্য এই রেজাল্টটা আসছে, দশমিকের কারণে এটা। হ্যাঁ 69 এর বেশি, 69 পর্যন্ত, আবার এদিকে কিন্তু 80। তো মাঝামাঝি অবস্থায় আছে না, এজন্য সে অ্যাপ্রক্স যে নাম্বারটা সাথে পায় সেটাকে নিয়ে নেয়। এই জন্য আমরা বড়টাকে কল করব আগে, বড়টা দিয়ে নিচ থেকে শুরু করব, মানে বড়টা দিয়ে শুরু করব, বড়টা দিয়ে শুরু করে করে ছোটটা পর্যন্ত যাব, তাহলে এই ধরনের মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে না। এই রেজাল্ট শিটটা এইভাবে আপনার করতে হবে আপনাদের প্রত্যেকের। দেখেন এখানে কি করেছে, এই অ্যাভারেজ বের করার পাশাপাশি এখানে কিন্তু টোটালটাও বের করে। টোটাল মার্ক কত এটা জানার দরকার আছে না? টোটাল মার্ক, টোটালটা আমরা বের করব কিভাবে? সামের মাধ্যমে। আমাদের টোটালটা বের হয়ে গেছে, আমাদের অ্যাভারেজ বের হয়ে গেছে, গ্রেড পয়েন্টটা আমরা বের করব। তবে এই ফর্মুলাটা যেটা আছে এটা এটা আমরা একটু হাইড করে দেই, এখানে আমরা গ্রেডিংটা বের করব। আমাদের এখানে কেউ কেউ অ্যাবসেন্ট থাকতে পারে না, আমরা এই মার্কের মধ্যে আমরা একটু ডাটা ভ্যালিডেশনটাকে বাদ দিয়ে দেই। কেউ একজন অ্যাবসেন্ট ছিল, কেউ একজন অ্যাবসেন্ট ছিল, এখানে কেউ একজন অ্যাবসেন্ট ছিল, এমন তো হতে পারে। এখানে কেউ একজন একটা সাবজেক্টে 25 পেয়েছে, কেউ একজনে এখানে একটা সাবজেক্টে 20 পেয়েছে, এমন রেজাল্ট তো আমার হয় বা হতে পারে। এমন রেজাল্ট যে ক্ষেত্রে হবে, এখন এই যে অ্যাবসেন্ট এর কি গ্রেডিংটা আসবে? এর কি আসার কথা? এখানে যে ফেল করেছে কোনো একটা সাবজেক্টে, এই যে ফেল করেছে তার কি গ্রেডিংটা আসার কথা? আসার কথা না। আমরা একটু কমপ্লিকেটেড একটা ফর্মুলা দেখব, অনেক বেশি কমপ্লিকেটেড হবে, তবে আমরা সবাই পারবো। আমরা অ্যান্ড এবং অর ফর্মুলা কাজ করেছিলাম না? অ্যান্ড ফর্মুলার কাজ কি? ট্রু এবং ফলস রেজাল্ট দিবে। অ্যান্ড ফর্মুলা হচ্ছে সবগুলো ট্রু হলে সে তখন ট্রু দিবে, আর অর হচ্ছে যে কোনো একটা ট্রু অ্যান্সার করলে সে ট্রু অ্যান্সার করবে। তো আমরা অ্যান্ড এবং অরের কাজ করব। আমরা একটু অরের কাজটা দেখি, শুধু অর ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান 50 দিয়ে দিলাম, পরে আবার এই সেল গ্রেটার দ্যান 80 দিলাম। এই দুইটা মিলে সে রেজাল্ট দিল ট্রু, কারণ যে কোনো একটা তার সঠিক ছিল, তাই না? এখানে যে কোনো একটা সঠিক ছিল, কিন্তু এই অরের পরিবর্তে যদি আমরা অ্যান্ড কল করি সেক্ষেত্রে ফলস অ্যান্সার দেয়।
অর তখনই ফলস দিবে যখন এই প্রথমটার ক্ষেত্রে যদি 70 করে দেই, এখন ফলস অ্যান্সার করছে কারণ দুইটার একটা লজিকও সে মেনে চলেনি, যে কারণে ফলস অ্যান্সার করেছে। আর অর যেখানে ফলস, অ্যান্ড তো সেখানে ফলস হবেই 100%, নাকি? আমরা অর এবং অ্যান্ডের কাজ দেখব। তো আমরা ইফ দিয়ে শুরু করব, ইফ ব্র্যাকেট ওপেন। লজিক্যাল টেস্ট শুরু হওয়ার আগেই আমরা এখানে অর কল করব, অর ব্র্যাকেট ওপেন। লজিক 1, এই সেল ইকুয়াল অ্যাবসেন্ট। যদি এই সেল অ্যাবসেন্ট হয়, প্রথম লজিক একটা, দ্বিতীয় লজিক এই সেল ইকুয়াল অ্যাবসেন্ট। এভাবে করে প্রত্যেকটা করতে হবে। তো প্রত্যেকটা যেহেতু করতে হবে, আমি একটু কপি করে নেই, সব লজিকগুলো দিয়ে দিলাম। একটা হচ্ছে D3, D2, একটা E2, একটা হচ্ছে F2, নাকি? একটা হচ্ছে G2, একটা হচ্ছে H2, একটা হচ্ছে I2 অ্যাবসেন্ট। এইখানে এতগুলো যদি সব অ্যাবসেন্ট হয়, আমার লজিক শেষ। এতগুলোর যদি যে কোনো একটা যদি অ্যাবসেন্ট হয়, সেক্ষেত্রে ভ্যালু ইফ ট্রুতে আমি চাচ্ছি কি অ্যাবসেন্ট লেখা আসুক। যে অ্যাবসেন্ট তার তো রেজাল্টে অ্যাবসেন্টই আসবে। আমার এটা গেল প্রথম ক্ষেত্রে অ্যাবসেন্টের পার্ট। অ্যাবসেন্টের পার্ট আমার শেষ। অ্যাবসেন্টের পার্ট আমার শেষ। আমার ভ্যালুই ফলস শুরু হয়ে গেছে। আমার এই ভ্যালুই ফলস কি? ইফ ফর্মুলার সিনট্যাক্সের ভ্যালুই ফলস। আমরা ইফ ফর্মুলা দিয়ে শুরু করেছি, লজিক্যাল টেস্টের মধ্যে অর দিয়ে দিয়েছি, সবগুলো এতগুলো অর দিয়েছি। এই লজিক্যাল টেস্ট শেষ হওয়ার পরে, এই লজিক্যাল টেস্ট শেষ, আমার অর ফর্মুলা শেষ, এখানে শেষ হয়েছে না? এরপরে এই লজিক্যাল টেস্ট যদি অ্যাবসেন্ট হয়, তাহলে সে অ্যাবসেন্ট হবে। এরপরে ভ্যালু ইফ ফলস, আবার অন্য কিছু শুরু করা যায়। এখানে আবার ইফ কল করব, ব্র্যাকেট ওপেন। ইফ কল করে ব্র্যাকেট ওপেন করলাম, আমরা একটু খেয়াল করি। ইফ কল করে ব্র্যাকেট ওপেন করলাম, আবার ইফের সিনট্যাক্স কিন্তু আবার শুরু। এখানে কি লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্টে আমরা আবার কল করব অর ব্র্যাকেট ওপেন। তা আমাদের লজিক একাধিক, যে কারণে আমাদের অর কল করতে হচ্ছে। তা আমার অর কল করলাম, প্রথম লজিক এই সেল গ্রেটার দ্যান লেস দ্যান 32। এটা কেন করতেছি? কোনো একটা নির্দিষ্ট বিষয় যদি ফেল করে, সে তো ফেলই হবে। একজন ব্যক্তি 8টা সাবজেক্ট, মানে 6টা সাবজেক্টের ভিতর 5টায় A+ পেল, একটাই ফেল করলো, সে তাকে কি পাস ধরা হবে? ফেল। তো আমরা চাচ্ছি এখানে যে সেলগুলো আছে, এখানের এইগুলোর মধ্যে কোনো একটাই যদি সে 32 পায়, তাহলে তাকে ফেল দেখাবে। তা আমরা এটাকে আবার একটু অর কল করে করলাম, অর ব্র্যাকেট ওপেন, প্রথম সেল D2 লেস দ্যান 32, কমা, দ্বিতীয় D3 E2 লেস দ্যান 32, কমা, F2 লেস দ্যান 32, কমা, G2 লেস দ্যান 32, কমা, H2 লেস দ্যান 32, কমা, I2 লেস দ্যান 32। আমার লজিক শেষ, ব্র্যাকেট ক্লোজ। আমার কি লজিক্যাল টেস্টের লজিকগুলো শেষ। আমরা লজিকগুলো একটু এখানে নিয়ে আসি, সিনট্যাক্সটা, কমা,
এইগুলোর মধ্যে যদি সে কোনো একটা সাবজেক্টে 32 নিচে পায়, এগুলোই তো লজিক ছিল, তাহলে কি হবে এফ, এগুলোর মধ্যে কোনো একটা যদি সে 32-এর নিচে পায় তাহলে সে ফেল হবে, ভ্যালু ইফ ট্রুতে দিয়ে দিলাম, কমা ভ্যালু ইফ ফলস, আবার শুরু, আবার ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন। আচ্ছা, এই যে যেটুকু আমরা করলাম, এটুকু আমরা করেছি শুধুমাত্র একটা অ্যাবসেন্ট বের করার জন্য অথবা একটা ফেল বের করার জন্য। এবার আমরা গ্রেডিং এর দিকে যাব। গ্রেডিং বলতে এইগুলোর উপরে, এতক্ষণ আপনারা যা করছেন তার আগে এইটুকু হবে, বুঝতে পারছেন? তো এতক্ষণ যেটা করেছেন তার আগে যদি এইগুলো হয় তাহলে ওইগুলো আবার করতে হবে। এবার আমরা ইফ ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা কি করব, লজিক আমার অ্যাভারেজের উপর নির্ভর করে করব না? স্যার এখন আমরা ইফ ডাকতে পারি না? হ্যাঁ, এর সিস্টেম যখন এই করব এখন আমরা ইফ ডাকতে পারি ইফের ভিতরে? বুঝি নাই। না বলছি এখন আমরা ওইটা ইফ কল না করে ইফস করতে পারি না? ইফস, হ্যাঁ হ্যাঁ ইফস পারি। তাহলে তো দেখা গেছে আমাদের ব্র্যাকেট গুলো দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে ব্র্যাকেটগুলো লাগে না, অনেকগুলো ব্র্যাকেট কম লাগে। আচ্ছা, ইফস কল করি, ভ্যালু ইফ ট্রু, লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট 1, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80, এ প্লাস, কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 70। তো প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করেই তো হবে নাকি? কি হবে যদি 70 হয় তাহলে এ, কমা আবার ওইভাবে শুরু, যেহেতু আমরা এইভাবে বারবার শুরু, এজন্য একবারে একটা কপি করে নেই, কপি করে এখানে বসিয়ে দিলাম। এখানে প্রত্যেক ক্ষেত্রেই K2 হবে এবং 70-এর পরিবর্তে পরেরটা 60, 60 হলে এ মাইনাস, এরপরেরটা 50, 50 হলে বি, তারপরেরটা 40, 40 হলে সি, তারপরেরটা 33, তাহলে হচ্ছে ডি। আর একটা তো অবশ্যই করতে হবে, কি? হ্যাঁ, এটা কল তো করতেই হবে। এই সেল লেস দ্যান ইকুয়াল 32, তাহলে হচ্ছে ফেল, ব্র্যাকেট ক্লোজ। আমাদের আরও ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কেন বলেন তো? এই আগের যে ইফের অর ইফ ছিল, আগের 2-3টে ইফ ছিল না, ওই ব্র্যাকেটের কারণে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করলাম। এবার দেখেন, এবার যে অ্যাবসেন্ট ছিল তার ক্ষেত্রে অ্যাবসেন্ট আসছে, যে কোনো একটা বিষয় ফেল করেছে তার কারণে ফেল আসছে, এই কোনো একটা বিষয় ফেল করেছে তার কারণে ফেল আসছে। এখানে অ্যাবসেন্স হলে অ্যাবসেন্ট আসছে, কাউকে এখানে একজনকে ফেল করিয়ে দেই, ফেল চলে আসছে। তার মার্ক কিন্তু ভালো আছে, অ্যাভারেজে তার 49 আছে, কিন্তু তারপরেও সে ফেল দেখাচ্ছে, কারণ ওই যে শুরুতে কিছু ফর্মুলা দিয়ে দিলাম, এই ফর্মুলাটা এইটুকু, বেশি বড় না। হ্যাঁ, ভালো বলেছেন আপনি, খুব সুন্দর বলেছেন। এখানে আমরা এই ফর্মুলাটাকেই আমি একটু কপি করি, এখানে দিয়ে দিলাম। আমি ফর্মুলাটা ভিতরে গিয়ে ফর্মুলাগুলো কপি করে এনেছি। এইখানেই অরের পরিবর্তে, এতগুলো অরের পরিবর্তে এতগুলো নাকি, এখানে আমরা লিখে দিলাম মিন, ব্র্যাকেট ওপেন, মিন কতটুকুর মিন, এইটুকুর মিন, মিন। আচ্ছা, এটা তো মিন কল করলাম, ঠিক আছে, কিন্তু মিনের আগে কোনো একটা লজিক দিতে হবে। ইফ
এখানে লেস দ্যান কত, লেস দ্যান 32, লেস দ্যান ইকুয়াল 32, তাহলে কি হবে ভ্যালু ইফ ট্রুতে ফেল, হ্যাঁ ঠিক আছে ওকে ব্র্যাকেট ক্লোজ। এক্ষেত্রেও ওই একই রেজাল্ট আসবে, এই যে না, যে ধরতে পারছে যে এখানে মিন ফর্মুলা দিয়ে করা যায়, এটাই অনেক, এটা অনেকে ধরতে পারে না, তবে বুঝতে হবে একটা ফর্মুলার ভিতর কতগুলো ফর্মুলা দেয়া যায়। একটু আগে আপনারা যেটা ট্রাই করেছেন, এবার এটা একটু ট্রাই করবেন আমার সাথে সাথে, এবার সবাই একটু করেন, আমি একটু ডিলিট করে দেই। আমি ডিলিট করে দিলাম, এইটুকু অল্প ডিলিট করলাম। ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট অর ফাংশন দিয়ে শুরু, লজিক 1, স্যার ভিতরে লেখা কমাই টমাই নিব না স্যার, ভিতরে একটু অ্যাবসেন্ট দিয়ে নেই স্যার, হ্যাঁ অ্যাবসেন্ট কমাই নেই স্যার। মানে এদিকে অ্যাবসেন্ট কয়েকজনকে দিবেন তাই তো, জি স্যার, অ্যাবসেন্ট ফেল এইসব আপনার নামটা লিখে আপনি আপনাকে আগে অ্যাবসেন্ট দেন। এখানে আগের ব্যাচের নাম ইউজ না করে আপনাদের নাম ইউজ করলেই তো হয়। স্যার, আমরা তো এখন পর্যন্ত পরীক্ষা দেই নাই। আমরা কল করি ডিরেক্টলি ইফ ব্র্যাকেট ওপেন, আমরা অর ফাংশনটাকে কল করব, অর ব্র্যাকেট ওপেন লজিক 1 এই সেল ইকুয়াল অ্যাবসেন্ট, কমা এই সেল, সবাই শুরু করি একসাথে, একসাথে যাব, হ্যাঁ হবে হবে, আমরা এভাবেই করি। আমাদের এই যতগুলো অ্যাবসেন্ট হবে, এই সেল ইকুয়াল অ্যাবসেন্ট, তারপরে এই সেল ইকুয়াল অ্যাবসেন্ট, এই সেল ইকুয়াল অ্যাবসেন্ট, G2 ইকুয়াল অ্যাবসেন্ট, আচ্ছা G2 দুইবার হয়ে গেছে নাকি, H2 ইকুয়াল অ্যাবসেন্ট, I2 ইকুয়াল অ্যাবসেন্ট, এই প্রত্যেকটা লজিক ছিল আমাদের, লজিক শেষ ব্র্যাকেট ক্লোজ। যদি এর মধ্যে কোনো একটাকে যদি অ্যাবসেন্ট খুঁজে পায়, সেক্ষেত্রে আমাদের ট্রু আসবে, তাই না? সেই ট্রুর পরিবর্তে আমরা চাচ্ছি কি অ্যাবসেন্ট।
অ্যাবসেন্টের পার্ট শেষ। আমরা এবার আবার ইফকে কল করলাম, ব্র্যাকেট ওপেন, আবার অর, ব্র্যাকেট ওপেন। আবার সেম এই লজিকগুলো হবে, তাই না? এই লজিকগুলো হবে এভাবে যে D2 লেস দ্যান 32, লেস দ্যান 32, প্রত্যেকটা লেস দ্যান 32 আর কি। যদি রেজাল্টের মার্ক থাকে 40-এর কথা থাকে তাহলে লেস দ্যান 40 হবে নাকি? লেস দ্যান 32 না, লেস দ্যান 33 দিতে পারি। 33 মানেই হচ্ছে লেস দ্যান, হ্যাঁ 33-এর কম। লেস দ্যান ইকুয়াল দিতাম তাহলে হতো এটা। আমার এখানে লজিক শেষ। তাহলে কি ডিরেক্টলি ফেল লেখাই দেখি, ফেল, ফেল, কমা, আবার ইফকে কল করব, ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80, তাহলে চাচ্ছে কি এ প্লাস, এ প্লাস। এই যেটা লিখে দিলাম এ প্লাস, এটা না লিখে এটা সিলেক্ট করে দিতে পারতাম না? সবাই একটু বলেন, এটা সিলেক্ট করে দিতে পারতাম কিনা? আচ্ছা, অবশ্যই লক করে দিতে হবে, কারণ আমরা যখন এই ফর্মুলাটা নিচে টানবো এখানে এই ঘরটাও তো নিচে চলে যাবে। আমাদের রিলেটিভ প্রেফারেন্সের কাজ কি? সূত্র লিখে মুখস্থ হয় না। আমাদের রিলেটিভ প্রেফারেন্সের কাজ কি? আমাদের পাশাপাশি যে সেলগুলো থাকে প্রত্যেকটা সেলকে এক এক করে কল করতে থাকে। আমাদের এইখানে যে ফর্মুলাটা কল করেছি, যে সেলটাই কল করেছি, আমরা যখন নিচে নিচে নিব তখন সেই সেলটাই চেঞ্জ হতে থাকবে। আমরা এটাকে কল করে দিতে পারি, এটার পরিবর্তে ডিরেক্টলি এটাকে কল করে দিতে পারি, কিন্তু এটাকে আমরা লক করে দিতে হবে। কমা, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 70, তাহলে হবে কি ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 70, তাহলে হবে এই সেল লক করে দিলাম, কমা, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 60, তাহলে হবে এটা, লক করে দিলাম। আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 50, তাহলে হবে হ্যাঁ লক করে দিচ্ছি।
আমি এখানে টোটাল যতগুলো আছে তার মধ্যে একটা বাদে বাকি সব কল করে ফেলেছি নাকি? বাকি যতগুলো কল করেছি ওইগুলোর মধ্যে যদি কোনো একটা রেজাল্ট হয় তাহলে তো বাকিগুলোর মধ্যে থেকে নিবে। যদি এই বাকিগুলোর মধ্যে থেকে কোনো রেজাল্ট না হয় তাহলেই তো সে ফেল নাকি? এটা তো আমরা সবাই বুঝি, তাহলেই সে ফেল। তো এক্ষেত্রে আমরা আবার কল করতেও পারি, কল না করে ডিরেক্টলি এটাকে কল করে দিলেও হয়ে যায়। এবং এখানে ব্র্যাকেট ক্লোজ। এইখানে বুঝেন নাই কে? দাঁড়ান একটু, না বোঝার মতো এখানে কোনটা আছে? এখানে আমি এই সেল অ্যাবসেন্ট যদি হয়, এই সেল অ্যাবসেন্ট যদি হয়, কোনোটা যদি অ্যাবসেন্ট হয় তাহলে তাকে অ্যাবসেন্ট দেখাবে। এরপরে ভ্যালু ইফ ফলসে আবার ইফকে কল করে এখানের মধ্যে কোনোটাই যদি 33-এর নিচে হয় তাহলে তাকে ফেল দেখাবে। এরপরে আবার ওই রেজাল্টের যেটা চাচ্ছিলাম সেটা দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার ক্লিক করলাম, দেখাচ্ছে কি এ পেয়েছে। যে যে অ্যাবসেন্ট তার তার ক্ষেত্রে অ্যাবসেন্ট আসছে, যে যে ফেল তার ক্ষেত্রে ফেল আসছে। ফর্মুলা দেখে কি বড়, বেশি বড় মনে হচ্ছে? সবই তো লজিক অনুযায়ী, সবই তো লেখা দেখা যাচ্ছে, সেই অনুযায়ী কাজ করেছি আমরা। এখানে ইফ এবং অর ফর্মুলা দিয়েই করেছি, আর কোনো কিছু লাগেনি এখানে।